যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং স্বারদাং প্রণমাম্যহম পবিত্রম চরিতম যস্বা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যై তস্मै দেব্যৈ নমো নমঃ। আজকে এই হাওড়া কদমতলা, তাই তো পাঠচক্রের নাম শ্রীরামকৃষ্ণ পাঠচক্র। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে এই সান্ধ্যকালীন সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ ভক্ত বন্ধনে জড়িয়ে ফেলেছেন আমাদেরকে। তো সেই স্বর্ণালী সন্ধ্যার সান্ধ্যকালীন অধিবেশনে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পাঠচক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত যারা কার্যকরী কমিটিতে রয়েছেন, তৎসহ যারা এখানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত ভাবানুরাগী বৃন্দ উপস্থিত হয়েছেন, তাদের সকলকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো কিছু প্রিপেয়ার্ড হয়ে আসিনি, আজকে বক্তব্যের বিষয় আগে থেকে জানানো হয়নি। এখন উনি সঞ্চালনা যিনি করছিলেন বললেন, মহারাজ কি বিষয় নিয়ে বলবেন? হলো আপনারা বলুন। তো উনি বললেন মায়েদের সংখ্যা বেশি, তো মহারাজ মায়ের কথা বলুন। রাজি সকলে মায়ের কথা শুনতে? দেখুন, মায়ের কথা সব বইতেই পড়ে ফেলেছেন। হ্যাঁ, এখন সবই জানেন, আমার থেকে হয়তো বেশিই জানেন। আবার নতুন করে মায়ের কথা শোনা। তবে আমি চেষ্টা করব বক্তৃতার মধ্যে জানা কথা কি করে নতুন করে জানা যেন যায়, নতুন করে চেনা যায়, নতুন করে ভাবা যায়, নতুন করে বোঝা যায়, সেইটির চেষ্টা আমি বক্তৃতার মধ্যে করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে সৎ উপদেশ দিতে গেলেন, তখন দুর্যোধন বলছেন যে দেখো দেখো দেখো, আমাকে এসব উপদেশ দিতে এসো না, আমাকে এসব উপদেশ দিতে এসো না, আমি জানি কোনটা ধর্ম কোনটা অধর্ম। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমি জানি কোনটা ভালো কাজ কোনটা ধর্ম, কিন্তু সেটা করতে আমার প্রবৃত্তি লাগে না, ইচ্ছা হয় না। আমি জানি কোনটা অধর্ম কোনটা খারাপ কাজ, কিন্তু সেটা থেকে আমি বিরত থাকতে পারি না। আমাদের অবস্থা কিন্তু ঠিক তাই। আমরা জানি কোনটা ভালো কাজ, যে যখন সাধুসঙ্গ করতে বসেছি তখন জড়জগতের সমস্ত কিছু থেকে আমাকে মনটা উইথড্র করে নিতে হবে। কিন্তু আমি এখানে বসে বসে জড়জগতের কথা চিন্তা করছি, আমার অন্য কাজের কথা চিন্তা করছি, আমি কিছুতেই মনটাকে উইথড্র করতে পারছি না। এটা আমি জানি এটা খারাপ কাজ, কিন্তু আমি ওটা থেকে বিরত থাকতে পারছি না। কিন্তু আমি জানি কোনটা ভালো কাজ। যখন আমরা জব করতে বসেছি, যখন আমরা সাধুসঙ্গ করতে বসেছি, সম্পূর্ণ মনটা আমার ওখানে দেওয়ার কথা, কিন্তু আমি সেখানে মনটা দিতে পারছি না। দুর্যোধনের মতো আমাদের প্রত্যেকের অবস্থা। আমাদের মনের একটা শক্তি রয়েছে, সেই শক্তির বলে আমরা যখন কোনো খারাপ কাজ করছি তখন আমরা অনায়াসেই করে ফেলতে পারছি। কিন্তু যখন আমরা জব করতে বসছি, মোবাইল ফোনটা সুইচ অফ বা ফ্লাইট মোড করতে পারছি না। আমরা ভাবছি আমার মোবাইলটা বেশ পাশে থাকবে, মাঝে মাঝে ওইখানে জপের মালাও ঘুরবে, আর একটু SMS-ও করে নেব। এইরূপভাবে আমরা বোধহয় জপটা সমাপন করব। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা কি ভুলটা করছি, কি ভুলটা করছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। এখন এই ভুলটাকে ঠিক করবার জন্য যাকে ধরতে হবে তিনি হচ্ছেন শ্রী শ্রী মা ঠাকুরন। কেন?
আমরা ঠাকুরকেও ধরবো না, স্বামীজিকেও ধরবো না, এই ভুল সংশোধনের জন্য কেন মাকে ধরবো না? আপনারা সকলে গার্হস্থ আশ্রম থেকে এসেছেন, ঠিক বলছি তো? কেউ আশ্রমবাসী এখানে নয় তো? তাহলে সকলে গার্হস্থ আশ্রমে আছেন। তাহলে গার্হস্থ আশ্রমে কি করে আমাদেরকে চলতে হবে, কি করে আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে, সেটি একমাত্র যিনি পথ নির্দেশ করেছেন আমাদেরকে, তিনি হচ্ছেন শ্রী শ্রী মা ঠাকুর। এই যে আমরা ত্রয়ীমূর্তি দেখছি, যে ত্রয়ীমূর্তি আমরা পূজা করে থাকি, অনেক ছবি ঠাকুরের আছে, মায়ের আছে, স্বামীজির আছে। ঠাকুরের 3টে ছবি, মায়ের বেশ কয়েকটি ছবি, স্বামীজির তো অগণিত ছবি আছে। কিন্তু আমরা পূজা সব ছবিতে করি না, আমরা পূজা করি মূলত এই চিত্রপটগুলিতে। এগুলো যদিও ফ্লেক্সে এডিটেড, যখন যেগুলো অরিজিনাল ছবি, যেগুলো আপনারা অদ্বৈত আশ্রমে পাবেন একমাত্র, সেই অদ্বৈত আশ্রমে গিয়ে যদি দেখেন, বা অদ্বৈত আশ্রম থেকে যখন নিয়ে এসে বাড়িতে যদি প্রতিষ্ঠা করে সেবা করেন, তাহলে দেখবেন ঠাকুরের অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ। স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ চোখ বোঝা, আর মা একেবারে সম্পূর্ণ চোখটি খোলা, ঠিক কিনা? দেখেছেন? এইটা সবাই দেখেছেন। এবার বাড়ি গিয়ে আজকে আরেকটু ভালো করে দেখবেন, ঠাকুরের একটা পা দেখা যাচ্ছে, একটা পা লুকিয়ে নিয়েছে। স্বামীজি তো একেবারে দুটোকেই ঢুকিয়ে নিয়েছে, কোনোটাই দেবে না আমাদেরকে। মা দেখুন দুটোই দেখা যাচ্ছে। যদি বড় পিকচার, যেগুলো এডিটেড নয়, যেগুলো খুব ভালো করে যদি দেখেন, দেখবেন মায়ের দুটি চরণই দেখা যাচ্ছে। এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, তার অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ, এর অর্থ হচ্ছে তিনি সবসময়তেই নিত্য থেকে লীলা এবং লীলা থেকে নিত্য বিচরণ করছেন। পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, তিনি একটি শ্রীরামকৃষ্ণ দেবের যাতায়াতের কাহিনী বর্তমান সহসংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী সুইতানন্দজি মহারাজকে লিখতে বলেছিলেন। তো মহারাজকে যখন লিখতে বলেছিলেন, তখন মহারাজ ভেবেছিলেন ঠাকুরের যাতায়াতের কাহিনী মানে ঠাকুর বোধহয় দক্ষিণেশ্বর থেকে কখনো বেনারস গেছেন, কি কখনো অন্য কোথাও গেছেন, এইগুলো হয়তো। বলছেন না 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 না, এই যাতায়াতের কাহিনী বলছি না। ঠাকুর যে মুহুর্মুহু নিত্য থেকে লীলায় যাচ্ছেন আর লীলা থেকে নিত্যে ফিরে আসছেন, এই যে তার গমনাগমন, এই যাতায়াতের কাহিনীটি অবজার্ভ করার চেষ্টা করো। সেই যে যাতায়াতের কাহিনী, সেটি বোঝা যায় তার এই দৃষ্টির প্রতি। আমরা যদি আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, তিনি ভাব মুখে রয়েছেন, তার অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ। তিনি কিছুটা জগতের দিকে মন কিরকম ভাবে জোর করে নামিয়ে এনেছেন। আমাদের যেমন জোর করে মনটাকে জগৎ থেকে তুলতে হচ্ছে, আর ঠাকুরকে জোর করে মনটা জগতের দিকে আনতে হচ্ছে। জানেন তো, কথামৃত পড়েছেন তো? কখনো বলছেন জল খাবো, কখনো বলছেন পান খাবো। এইরূপ বাসনার অবলম্বন করে জগতে মনটাকে তিনি নিচে নামিয়ে রাখছেন। মনটা সবসময় নিত্যে প্রতিষ্ঠিত। এই জন্য তার এই অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ। শ্রী শ্রী মা ঠাকুরও নিজেকে বাদ দিয়ে বাকি দুজনের সম্বন্ধে বলেছিলেন, চোখ চেয়ে এই সাদা চোখে ভগবানকে দেখেছে আর কে? এক ঠাকুর দেখেছে আর এক নরেন দেখেছে, আর কেউ নয়। কিন্তু নিজেকে বাদ দিয়ে রাখলেন। আর আমরা ভাবছি যে এই চোখ বুঝে বসে রয়েছে স্বামী বিবেকানন্দ, তিনি বোধহয় সমাধিতে ডুবে রয়েছেন। কিন্তু চোখ চেয়ে চেয়ে যে সমাধিতে পৌঁছানো যায়, সেইটা আমাদের শ্রী শ্রী মা ঠাকুরন দেখিয়ে গেছেন। জেনে রাখুন, সমাধি মানে কি বুঝি আমরা। যদি আপনারা একটু
পড়ে থাকেন বা জানেন, সেই বিষয়ে যদি কোনো রকম আপনাদের কনসেপ্ট থেকে থাকে, তাহলে দেখবেন যোগ সমাধি বা যোগ বলতে বোঝানো হয় চিত্তবৃত্তি নিরোধ কাহা, যেখানে চিত্তবৃত্তি সমস্ত একদম থেমে যাবে। এই রাম বাবার যোগ বলছি না, সেটা তো ফিজিক্যাল এক্সারসাইজ, ওইটা যোগ নয়, পাতঞ্জল যোগ পড়তে হবে। বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ক্লাস করানো হয় প্রত্যেক রোববার। সেই যোগ চিত্তবৃত্তি নিরোধ, সেখানে কোনো চিত্তের বৃত্তি উঠবে না, কিন্তু সেটা রাজযোগের সমাধি, সেটা রাজযোগের সমাধি। গীতার ভাষ্য রচনা করতে গিয়ে শঙ্করাচার্য বললেন, নিষ্কাম কর্মে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই, নিষ্কাম কর্মে আর কোনো জ্ঞানে পার্থক্য নেই। এই জ্ঞান যোগের সমাধি হচ্ছে চোখ চেয়ে চেয়ে ভগবানকে দেখা। মা ঠাকুরন আমাদের তাই করছেন, চোখ চেয়ে রয়েছেন আমাদের দিকে স্পষ্ট রূপে, কিন্তু ভিতরে মনটা সমাধিতে একেবারে সম্পূর্ণ লীন হয়ে রয়েছে, সম্পূর্ণ লীন হয়ে রয়েছে। বিবেকানন্দকে জিজ্ঞেস করা হতো যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি বলুন। বিবেকানন্দ এই প্রশ্নের উত্তরটা ঠাট্টা করে উড়িয়ে দিতেন, বলতেন ওই ঠাকুরের দৈত্যদানাদের কেউ হবটাবো বোধ হয়। কারণ বিবেকানন্দের ঠাট্টা করা একটা স্বভাব, সেই স্বভাবে সে এইরকম উত্তর দিতেন। কিন্তু একবার পাশ্চাত্যের শিষ্য শিষ্যরা কাশ্মীরে স্বামী বিবেকানন্দকে চেপে ধরলেন, বললেন আজকে আপনাকে বলতেই হবে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি। বিবেকানন্দ সেদিন কি মুডে ছিলেন কে জানে। বিবেকানন্দ বলে উঠলেন, বিবেকানন্দের ভাষাতেই বলি, জগৎ কল্যাণী মা মহামায়া জগতের কল্যাণে নিজেকে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন। প্রকাশ করতে গিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপে শ্রীরামকৃষ্ণদেব রূপে আবির্ভূত হলেন, সম্পূর্ণ নারী রূপে শ্রী শ্রী মা সারদা দেবী রূপে আবির্ভূত হলেন এবং সম্পূর্ণ পুরুষ রূপে নিজেকে ইন্ডিকেট করলেন আর সমাধিতে ডুবে গেলেন। বিবেকানন্দের কোট করা ভাষা বললাম। বিবেকানন্দ চেনাচ্ছেন যে তারা আসলে কে। জগৎ কল্যাণী মা মহামায়া এই জগতের কল্যাণে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন। এই প্রকাশ করতে গিয়ে তিন ভাগে বিভক্ত। এখন যেই তিন ভাগে বিভক্ত হয়ে গেল, এগুলো যদিও খুব গভীর দার্শনিক কথা, যখনই তিন ভাগে বিভক্ত হয়ে গেল তখনই আমরা ভাববো যে শক্তির হ্রাস হলো। ভাগ করা মানে সবকিছু হ্রাস পায়, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। একটা দেশলাই কাঠিতে অগ্নির যা দাহিকা শক্তি আর একটা দাবানলের দাহিকা শক্তি, দাহিকা শক্তির ক্ষেত্রে বলা যায় না যে ওটা বড় বা ওটা পূর্ণ, এটা অংশ। একটা দেশলাই কাঠি দাবানল সৃষ্টি করতে পারে। এই হচ্ছে গভীর তত্ত্ব। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে ঠাকুর মা স্বামীজি, তারা তিনে এক, একে তিন। স্বামী বিবেকানন্দ নিজে তা প্রতিস্থাপন করে গেছেন। এইবার বলি, বিবেকানন্দ যখন ঠাকুরকে এত পরীক্ষা নিরীক্ষা করছেন, গুরু ভাইদের কাছে পরবর্তীকালে বিবেকানন্দ বলেছিলেন যে দেখ, যেদিন ঠাকুরকে প্রথম দেখলাম সেই দিনই বুঝলাম এ কোনো মানুষের মুখ না, ভগবানের মুখ বসানো। ভগবানের বাবা বলে যদি কেউ থেকে থাকে শ্রীরামকৃষ্ণদেব, তাই ভগবান ভগবান না, ভগবানের বাবা। স্বামী বিবেকানন্দ বলছেন তার গুরু ভাইদের কাছে। যেই এই কথা বলা, সঙ্গে সঙ্গে গুরু ভাইরা স্বামীজিকে চেপে ধরেছেন, বলছেন তাহলে আপনি এত ঠাকুরকে বাজিয়ে দেখলেন কেন? বিবেকানন্দ আর উত্তর দিচ্ছেন, বলছেন আধুনিক যুগ, সংশয়ের যুগ, বিজ্ঞান মনস্কতার যুগ, তাকে যদি আমি বাজিয়ে দেখে না নিতাম তাহলে জগৎ মানত না। এই জগতের কাছে প্রতিস্থাপনের প্রয়োজন ছিল, সেই জন্য তিনি এইরকম বাজিয়ে দেখে নিচ্ছেন তার গুরুকে। কিন্তু এখানে বুঝতে হবে, আমাদের সকলের অনেকের ধারণা হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ গুরু আর বিবেকানন্দ হচ্ছে তার শিষ্য। এটা তো আমরা সবাই জানি, কিন্তু বিবেকানন্দ কি বলেছেন নিজে মুখে সেটা শোনাই।
আর বিবেকানন্দই বা বলি কেন, ঠাকুর নিজে মুখে বলেছেন। আমরা তো ভাবি যে ঠাকুর বোধহয় নরেন্দ্রনাথকে নিয়ে এসেছেন। সত্যি কি তাই? কে কে মনে করেন হাত তুলুন দেখি যে নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব নিয়ে এসেছেন? তাই মনে করেন? শুনুন শ্রীরামকৃষ্ণদেবের মুখের ভাষা, ভালো করে লীলা প্রসঙ্গ পড়বেন। লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বললেন, তার আগে বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজে যেমন মা দুর্গার উৎপত্তি, বিবেকানন্দের তেজে শ্রীরামকৃষ্ণদেবের উৎপত্তি। এই কথা আমার নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, একদিন আমি গভীর সমাধিতে ডুবে গেলাম, মন হু হু করে অখণ্ডের রাজ্যে উঠে যেতে লাগলো। দেখলাম সেখানে গিয়ে 7 জন ঋষি নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে রয়েছে। 7 জন ঋষির তেজভূত ঘনীভূত সেই তেজরশ্মি থেকে একটি ছোট্ট শিশু রূপ ধারণ করলো। সেই শিশু জগতের কল্যাণে ধরার বুকে আবির্ভূত হতে চাইল। যখন সে আবির্ভূত হবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন সেই 7 জন ঋষির মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ ঋষির গলা জড়িয়া ধরিয়া বলিয়াছিল, আমি চলিলাম, তোমাকেও আসিতে হইবে। ঋষি কোনো কথা না বলিয়া মৌন সম্মতি জ্ঞাপন করিল। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের কোট করা ভাষা, বুঝে নিন। বিবেকানন্দের ঘনীভূত তেজ রশ্মিতে শ্রীরামকৃষ্ণদেবের উৎপত্তি, তাই তো ঠাকুর বললেন আমাদেরকে। আর বিবেকানন্দ কি বলেছেন? বিবেকানন্দ বলছেন যে আমার শক্তি কিরকম জানো? আমরা অবতার সৃষ্টি করতে পারি, অবতারকে নামিয়ে আনতে পারি। যদিও একটা টার্মস বলছেন সেখানে, সেটা আমি মুহূর্তে মনে পড়ছে না। অপূর্ব সুন্দর সেই ভাব বা সেই ভাষা, এইটা আমাদের প্রথমেই বুঝতে হবে। আর এটাকে কে প্রতিস্থাপন করলেন জানেন? শ্রী শ্রী মা ঠাকুরন। যখন মা প্রকটকালে আছেন, ঠাকুরের পাশে নরেনের ছবি বসিয়ে পুজো করা হচ্ছে, সঙ্গে সঙ্গে এসে মায়ের কাছে অভিযোগ জানানো হলো, মা এটা কি ঠিক? স্বয়ং গুরুর পাশে শিষ্যকে বসিয়ে পূজা করছে, ঠাকুরের পাশে স্বামীজিকে বসিয়ে দিয়েছে, দিয়ে পূজা হচ্ছে, তা ঠাকুরের নিচে বসা। মা সঙ্গে সঙ্গে এমন কথার শব্দের ব্যঞ্জনা করলেন, মা বললেন, সত্যিই তো বাবা মস্ত বড় ভুল করে ফেলেছে। যেই না বলেছে মস্ত বড় ভুল করে ফেলেছে, তাদের তো একেবারে খুব খুশি, অভিযোগ যারা জানিয়েছে। এখন সেই উত্তরে শ্রী শ্রী মা ঠাকুরন কি বললেন সেটা একটু শোনাই। মা বললেন, ভুল তো করেছেই বাবা, সাপের মণি সাপের মাথায় থাকে, ঠাকুরের মাথায় বসানোর কথা ছিল, নরেন্দ্রনাথকে পাশে বসিয়ে তো ভুলই করেছে। এই হচ্ছে শ্রী শ্রী মা ঠাকুরন। সাপের মণি সাপের মাথায় থাকে। শ্রীরামকৃষ্ণদেবের নয়নের মণি ছিল নরেন্দ্রনাথ। নরেন ছাড়া ঠাকুর কিছু বুঝতেন না, জানতেন না। সেই জন্য মা বললেন, ভুল তো করেইছে, ঠাকুরের মাথায় বসানো উচিত ছিল। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, এই তৎকালীন সময়ই হোক আর এই বর্তমান সময়ই হোক, আমাদের জীবনের জয়যাত্রা যদি লাভ করতে হয়, তাহলে পথ নির্দেশ যার কাছ থেকে নিতে হবে, পেতে হবে, তিনি হচ্ছেন শ্রী শ্রী মা ঠাকুরন। এই জন্যই স্বামী বিবেকানন্দ সংঘ প্রতিষ্ঠা করবার পরে 1897 খ্রিস্টাব্দে 1 মে ঘোষণা করলেন, আমাদের এই সংঘের সংঘ জননী রূপে শ্রী শ্রী মা। সংঘ জননী, অন্য কেউ নয়। কেউ লিডারশিপ নেবে না, কেউ কোনো রায় দেবে না, মা সব কিছুর আমাদের একেবারে রায় দেবেন। আর সেই রায় মানতে কে বাধ্য? স্বয়ং নরেন্দ্রনাথ। একবার বেলুড় মঠে একজন পাচক ব্রাহ্মণ, সে দারিদ্রতার কারণে একটু চুরি টুরি করেছে, ধরা পড়তো পর একেবারে স্বামীজির কাছে। যেই ধরা পড়েছে, আপনারা জানেন, ঘাড় নাড়ছেন এইসব কথা, যেই ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে একেবারে স্বামীজির তো জানেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো বলে একেবারে বার করে দিয়েছে। সেই পাচক ব্রাহ্মণ আর কোথায় যায়? সোজা একেবারে বেলুড় মঠ থেকে বেরিয়ে বাগবাজার মায়ের বাড়ি চলে গেছে। গিয়ে মায়ের কাছে একেবারে স্বীকার করেছে, মা আমি এই ভুল করেছি,
ঠিক সেই দিনই ওই মুহূর্তে বাবুরাম মহারাজ গেছে মাকে প্রণাম করতে। বাবুরাম মহারাজকে মা ডাকলেন, শোনো বাবুরাম, এই ব্রাহ্মণ কি বলছে? না মা আপনি জানেন না, ও একটা ঘড়িত অপরাধ করেছে, সেই জন্য নরেন ওকে তাড়িয়ে দিয়েছে। তখন মা কি বললেন শোনাই। মা বললেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের আবার রাঁধুনি, তোমাদের আবার রান্না করবার লোক, তোমরা সংসারের অভাবের কষ্ট বুঝবে কি? তোমরা তো সংসার ছেড়ে চলে এসেছো। ও সংসারের দুঃখে পড়ে ওইরূপ একটু অন্যায় করে ফেলেছে, তাই বলে তাকে তাড়িয়ে দেওয়া কেন? যাও ওকে মঠে ফিরিয়ে নিয়ে যাও। এবার বাবুরাম মহারাজের তো হাত পা ঠান্ডা, যে স্বামীজি যাকে তাড়িয়েছে তাকে নিয়ে যদি বাবুরাম মহারাজ মঠে ঢোকে তার কি অবস্থাটা হবে। সে তো ভয়ে 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 ওই নৌকা করে, তখন মায়ের বাড়ি থেকে আসা যেত, সেই নৌকা করে বাবুরাম মহারাজ নিয়ে আসে না। স্বামীজি দোতলার ঘর থেকে দেখছেন বাবুরাম দাদার আক্কেল কি, যে যাকে আমি তাড়িয়ে দিলাম তাকে নিয়ে আসছে। এইবার স্বামীজি রেগে ঘটঘট ঘটঘট করে নিচে নেমে এলেন। নৌকা ওই স্বামীজির ঘাটে, সেখানে ভিড়ল। যেই পাচক ব্রাহ্মণকে নিয়ে বাবুরাম মহারাজ ঢুকছে, একেবারে রাগে সে অগ্নিময় চোখ নিয়ে একেবারে বাবুরাম মহারাজের সামনে দাঁড়িয়ে, বাবুরাম মহারাজ বুঝে গেছে, আগেই বলে দিয়েছে, সারেন্ডার করে নিয়েছে, আমি আনিনি নরেন, মা বলেছেন ওকে ফিরিয়ে নিয়ে যাও। ব্যাস, যেই বলে দিলেন মা বলেছে ওকে ফিরিয়ে নিয়ে যাও, যে নরেন্দ্রনাথ, যে উত্তরকালের স্বামী বিবেকানন্দ এত রেগেছিলেন, একেবারে সেই মন্ত্রমুগ্ধ বশীভূত সর্পের মতো ঠান্ডা হয়ে গিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে গেলেন। শেষ সিঁড়িতে গিয়ে বললেন, বেটা হাইকোর্ট চিনেছে, এই হাইকোর্ট হচ্ছে আমাদের শ্রী শ্রী মা ঠাকুর। ওই জন্য স্বামীজি বললেন, বেটা হাইকোর্ট চিনেছে। যেটা স্বামীজিকে বলে হবে না, যেটা নরেন্দ্রনাথকে বলে হবে না, যেটা ব্রহ্মানন্দকে বলে হবে না, যেটা প্রেমানন্দজিকে বলে হবে না, সেটা মাকে বললে হবে। সেই জন্য আমাদের এই বর্তমান যুগে আজকে 14ই জুলাই 2025 সোমবার, এই আজকের 5G'র যুগে দাঁড়িয়েও আমাদেরকে যদি কাউকে আশ্রয় করতে হয় তাহলে হচ্ছে সেটি শ্রী শ্রী মা ঠাকুর। ভেরি রিসেন্ট একটি বই প্রকাশিত হয়েছে, ধ্যানালোকে শ্রী শ্রী মা শারদা দেবী পরম পূজ্যবাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা বই, সবাই কিনে পড়বেন। সেখানে মায়ের উদ্ধৃতি দেওয়া রয়েছে। মা বলছেন, যখন বিপদে পড়বে তখন শুধুমাত্র আমাকে ধ্যান করবে, আমাকে চিন্তা করবে। সেই সময় একটু কম খাবে, ভালো করে মন দিয়ে শুনে নিন, সেই সময় একটু কম খাবে, বেশি খাবে না, আর খুব করে আমার জপ ধ্যান করবে। আমি এসে তোমাকে তোমার সমস্যার সমাধানের কথা বলে দেব। জপ ধ্যান করেও যদি তুমি আমাকে দেখতে না পাও তাহলে জানবে তোমার এখনো মনের সেই স্তরে পৌঁছাওনি যাতে আমার দর্শনটি পাও। বুঝতে পারছেন? মায়ের দর্শন পাওয়ার কথা মা নিজে মুখে আমাদেরকে বলে যাচ্ছেন। তাহলে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমন্ত্রণ করতে হবে সমস্যাকে, তাই তো? মা বলেছেন যদি সমস্যায় পড়ো তাহলে কি করতে হবে? আগে আমাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। যেমন কুন্তী মহারানী জানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যখন ভগবান কৃষ্ণ বললেন কি বর চাও বলো, কুন্তী মহারানী বললেন যে আমাকে দুঃখে রেখো, কখনো সুখে রেখো না। ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, সবাই তো আমার কাছ থেকে সুখ চায়, শান্তি চায়, তাই কি না? চায় না? তুমি দুঃখ চাইছো কেন? কুন্তী মহারানী বলছেন, সুখে থাকলে তোমায় ভুলে যাব,
দুঃখে থাকলে তোমাকে মনে রাখবো, দুঃখে থাকলে তোমাকে মনে রাখবো। সেই জন্য প্রথমে আগে দুঃখকে আহ্বান করতে হবে, হে ভগবান কৃপা করে আমাকে দুঃখ দাও। কারণ মা নিজ মুখে বলেছেন, দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান। দেখুন, নতুন কথা শুনছেন তো, দুঃখকে আমরা চাইবো? বাবা এর থেকে মহারাজ আপনি না এলেই ভালো হতো বক্তৃতা দিতে, বেশ ছিলাম সংসারে আমাদের আহ্লাদে, মাংস ভাত চেবাইয়ে খাচ্ছিলাম, আবার আপনি এসে বলছেন মায়ের কাছে দুঃখ চাইতে, গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, যাহা সত্য তাহা বলিয়া যাচ্ছি। পরের বার আমাকে ডাকবেন এই আশা নিয়ে তো আসি নাই, ডাকতেও পারেন নাও ডাকতে পারেন। আমার ভাষা একটু তিতো, যারা মোটামুটি একটু শুনেছেন বক্তৃতা আদি তারা জানেন। তো সেই জন্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মাকে দেখা। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে যতক্ষণ না তার সাক্ষাৎ হচ্ছে, তার সাথে সাক্ষাৎ হচ্ছে, যতক্ষণ না তাকে স্পর্শ করা হচ্ছে, জানবে জীবনটা বৃথা। আমরা সবাই বোকার মতো মৃত্যু চাই না, হে ভগবান আর সংসারে থাকতে ভালো লাগছে না, এবার বাবা একটু গেলেই ভালো। বলুন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে ভগবানকে বলুন যে মৃত্যু আসুক কোনো ক্ষতি নাই, আমি মৃত্যুকে অতি সহজেই বরণ করে নিতে পারবো। সাহসের এ দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা তারই কাছে আসে। কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে যেন তোমার দর্শনটি পাই ঠাকুর। যতক্ষণ না তোমার দর্শন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন মৃত্যু আমাকে না স্পর্শ করে। বলুন দেখি, এতদিন তো অনেকে অনেক কিছু প্রার্থনা করেছেন, এই প্রার্থনাগুলো করুন দেখি। মৃত্যু আসুক কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার দর্শন যেন তার আগের মুহূর্তে আমি পাই। আরে বাবা, তার কাছে জোর করবেন না, তার কার কাছে জোর করবেন? ঠাকুর তো তাই কথামৃতে বললেন, তিনি যে বড় আমার আপনার লোক। না হলে এই চেয়ারে বহু সাধু আসবে, বহু সঙ্গ হবে, কিন্তু কিছুই কিছু হবে না যদি নোংরটা না তোলেন। সারা রাত দাঁড় বাবা হবে, একটু এগোনো যে হবে না বাবা। তাহলে এমন সাধু সঙ্গ করুন, এমন ঈশ্বরীয় প্রসঙ্গ শুনুন, যাতে নোংরটা এই মুহূর্তে আপনি তুলে ফেলতে পারেন। এই যে এত মায়ার জগতে বসে রয়েছেন, চারদিক থেকে মায়া একেবারে গ্রাস করে রয়েছে, আজ থেকে এই মুহূর্ত থেকে প্র্যাকটিস করুন তো দেখি, যে এই মায়ার জগৎ থেকে আস্তে 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 কি করে কাটাবো। শ্রী শ্রী মায়ের গলায় লকেট ঝোলাতে কত ভালো লাগে না? আবার দেখবেন আপনারা যখন ছবি তুলবেন, এই দাঁড়াও দাঁড়াও এটা ঠিক করে নি বলে লকেটটা সামনে সুন্দর করে বার করে নেবেন। লকেটটা থাকতে হবে গলাতে, বেশ ওইটা একটা ছবিতে উঠবে। ছবিটা দেখে বলে দেখো কত বড় ভক্ত গো, কি সুন্দর মায়ের লকেট ঝুলিয়ে আছে। কিন্তু মায়ের কথা পালন করছো তো? এই গতকাল না গত পরশু আমার ওই ঝামাপুকুরে বক্তৃতা ছিল, গত পরশু দিন, গতকাল যুব সম্মেলন ছিল, গত পরশু দিন আমি ঝামাপুকুরে বলতে গেছিলাম। ঝামাপুকুর মানে জানেন তো, যেখানে ঠাকুর কলকাতায় এসে প্রথম ছিলেন। সেখানে বলছিলাম, দেখুন একটা নতুন কথা শোনাবো এবার, জানা কথা কিন্তু নতুন করে জানবেন, এর আগে শুনেছেন কিনা জানি না। মা কি বলছেন? মা বলছেন যদি ছেলে কাদা ধুলো মেখে আসে আমাকেই ঝেড়ে কোলে তুলে নিতে হবে। বলছেন তো? আমরা এইটা শুনে একেবারে সব ভক্তেরা নাচতে শুরু করে যে আমাদের আর কোনো চিন্তা নেই বাবা, আমাদের তো মা কোলে নেবেনি, কথা তো দিয়েইছেন। ওগো, মায়ের কথা ভালো করে পড়তে হবে, ঠাকুরের কথা ভালো করে পড়তে হবে। ওই শুধু রিডিং পড়ে গেলে হবে না, আর শুধু পড়লেও হবে না, সেইটাকে নিয়ে সাধনা করতে হবে, ডুব দিতে হবে, চিন্তা করতে হবে, তাহলে এর আসল অর্থ বোঝা যাবে। দেখো কি বললেন মা। মা বলছেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে আমাকে ঝেড়ে কোলে তুলে নিতে হবে। মা যদি বলতেন ছেলে তো বাচ্চা তো
কাদা ধুলো তো মাখবেই, আমি তো মা, আমি তো কোলে তুলে নেবই। যদি এটা বলতেন তাহলে কিচ্ছু বলার ছিল না। কিন্তু মা বললেন, ওখানে একটা কি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ঝেড়ে। মা একবারও বলছেন না যে বাবা ওই কাদা ধুলো মাখা নোংরা অবস্থায় আমি তোমায় কোলে তুলে নেব। আপনারা যারা সুখানন্দজি মহারাজজিকে চেনেন, রামচরিত মানুষ, খুব সুন্দর একেবারে মহারাজের, ছোটবেলায় মহারাজের সঙ্গ করেছি। তা মহারাজ বলেন যে মহারাজ যখন ছোট ছিলেন তখন ওনার গর্ভধারিণী মা ওই খেলা খেলে টেলে আসতেন, এরকম বর্ষার ওয়েদারে খেলে যখন আসতেন তখন একেবারে পায়ে টায়ে সব কাদা মেখে এবার মা তাকে স্নান করাতেন। আগেকার দিনে সেটা ছোবড়া বলতে দেখতেন, গা ঘষার ছোবড়া, আপনারা তো সব জানেন। সেই গা ঘষার ছোবড়া দিয়ে ঘষে 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 যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, মহারাজ বলতেন ছাল উঠে যেত, তা মা ছাড়তো না। কেন না ওই নোংরা পায়ে বা নোংরা গায়ে ঘরে ঢুকতে দেবে না, ঘরে ঢুকতে দেবে না। আমাদের মা ঠাকুরনও তাই। ছেলে যদি কাদা ধুলো মেখে আসে তাহলে আমাকেই তা ঝেড়ে, কারণ এটা তো মায়েরই কাজ, আমাকেই ঝেড়ে কোলে তুলে নিতে হবে। আপনি যত খুশি কাদা ধুলো মাখুন, কোনো ক্ষতি নেই। মা আমাদের ওই জন্ম জন্মান্তর ধরে ঝাড়ছেন। এই কিছুদিন আগে সুদীপ্ত সেন সারদা কাণ্ড করেছিল না, মা এখন তাকে জেলে বসে ঝাড়ছেন। জেনে রাখুন, ওই মায়ের ঝাড়াটা কি ঝাড়া, যে বুঝতে পারছে সেই জানে আমাদের জন্ম জন্মান্তর ধরে মা ঝাড়ছেন। যে জন্মে একেবারে আমরা পরিষ্কার হয়ে যাব, সেই জন্মে মা আমাদেরকে কোলে তুলে নেবেন। বলুন, এরপরে আর নাচবেন? এই কথায় আনন্দ করবেন? হ্যাঁ, এই কথায় আর আনন্দ করবেন না। যদি আনন্দ করতে হয় তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে শপথ নিন। আজকে হিন্দি ক্যালেন্ডারে শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে তার প্রথম সোমবার, সেই বাংলা ক্যালেন্ডারে নয়, ঠিক আছে? সেই সোমবারে আজকে শপথ নিন যে আমরা আর কাদা ধুলো মাখবো না, আমরা আর কাদা ধুলো মাখবো না। যদি মাকে এতই ভালোবাসেন আপনারা, তাহলে মাকে একটু কষ্ট দেবেন কেন? মায়ের অগণিত সন্তান, সেই অগণিত সন্তানের মা যদি ওই ঘষে 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 ঝাড়তেই থাকেন, মায়ের হাত ব্যথা করবে না গো? আমরা একজন যদি একটু কাদা ধুলোটা না মাখতে পারি, না মাখি, তাহলে আমরা মাকে একটু কষ্টটা কম দেব। ও কি ফোন করেছে? হ্যাঁ, তার একটু বাড়ি গিয়ে কথা বলুন। এখন কটা বাজে? বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমাদের অবস্থায়, পাখা ঘুরিও না। মা পঞ্চতপা করেছিল, আর আমাদের দেখো একটু পাখা ওইদিকে ঘোরাতে বলেছে, আমাদেরকে খালি ঘুরিয়ে দিচ্ছে। আর মা এইদিকে পঞ্চতপা করেছে, আমাদের যেন কিছুই করব না, তাই না? ওই স্বামী বিবেকানন্দ এই জন্য বললেন, সোনার চামচ মুখে দিয়া সোনার পালঙ্কে শুয়ে বাবা ভগবান লাভ হয় না। ভগবান লাভ করতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হয়। এই কিছুদিন আগে জগদ্দানে গেছি বিকেলবেলা, সেদিন জপযজ্ঞ ছিল, সেদিন কিছু একটা ছিল, বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া বা এরকম একটা কিছু ছিল। প্রচণ্ড গরম পড়েছিল, ভক্তেরা কম এসেছে। বিকেলবেলা ওখানে মহারাজজি দাঁড়িয়ে ওই সমস্ত প্রসাদ যারা বিকেলবেলা ভক্তেরা এসেছে তাদেরকে দিচ্ছে। কি বললো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই প্রসাদ বিতরণ হচ্ছে, আমরাও গেছি। আমরা গিয়ে বললাম, আমার বেশ ভালো লাগে এরকম প্রসাদ কোথাও দিলে দাঁড়িয়ে। তা মহারাজ বলছেন আজকে জপযজ্ঞ ছিল, গরম, এত গরম, তো সেই জন্য ভক্তেরা আসতে পারেনি। তারপরেই একটা কথা বললেন,
তাও তো আমাদের এসি ঘর, এসি হল, ঘর নয় আমাদের, তাও এসি হল, সেই দেখে অনেক ভক্তরা এসেছে। আমি বোঝো কাণ্ড, সেই এখন যেমন এসি জিম হয়েছে জানেন তো, এখন আবার এসি ঘর ছাড়া জপযজ্ঞ হচ্ছে না। মহারাজজি বললেন, আমি শুনলাম। তাহলে বুঝতে পারছেন যে আমাদের কিরূপ অবস্থা। এই তাহলে এই জায়গায় কিন্তু আমরা উপনীত হয়ে আছি, কিন্তু আমরাই ঠাকুরের কথা শুনতে আসছি, মহারাজদের পায়ে লুটিয়ে পড়ে যাচ্ছি, আমায় ভক্তি দেখাতে হবে, তারপরে বাড়ি গিয়ে আমি একটা অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছি। এইটা ছেড়ে দিন। আপনি যেমন আপনি তেমন হওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন অতি সহজেই ঠাকুর মা আমাদের অত্যন্ত নিকটে, অত্যন্ত কাছে এসে গেছেন, অত্যন্ত নিকটে, অত্যন্ত কাছে। কিন্তু এইদিকে আমরা মুখে বলছি তাকে আমরা খুব ভালোবাসি, তা ভালোই যখন বাসো তাহলে তার কথা শোনো না কেন? শুধু ভালোবাসা মানে কি তাকে মালা পরানো, ধূপ দেখানো, তার সামনে ফল মিষ্টি চড়ানো? না, ভালোবাসা মানে তার চিন্তায় একেবারে নিজেকে ডুবিয়ে দেওয়া, মা 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 করে একেবারে মাতৃময় হয়ে যাওয়া। মা ছাড়া কিছু বুঝি না, মা ছাড়া কিছু জানি না, মা ছাড়া কিছু মানি না, এর নাম হচ্ছে মাকে ভালোবাসা, তাই না? এইরূপ হওয়া উচিত কিনা? তবে আমরা এই বর্তমান যুগেও আমরা শ্রী শ্রী মায়ের দর্শন পাবো, শ্রী শ্রী মায়ের স্পর্শ পাবো, শ্রী শ্রী মাকে দেখতে পাবো। এই লোভ যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু মাকে আপনারা দেখতে পাবেন না। মা আপনাদের কি করবে না, ওই একবার চুষিকাঠি, একবার সন্দেশ, একবার খেলনা, এই নানা জিনিস দিয়ে ভুলিয়ে রাখবে। কথামৃতে ঠাকুর তাই বলছেন। কিন্তু যখন এই চুষিকাঠিটাও ভাল লাগবে না, খেলনাটাও ভাল লাগবে না, সন্দেশটাও ভাল লাগবে না, কেবল মা যাব মা যাব মা যাব, মায়ের কোলে উঠবো মায়ের কোলে উঠবো বলে যখন কান্না জুড়বেন, তখন মা সব কাজ ফেলে রেখে, মা ঠাকুর ওখানে বলেছেন ভাতের রান্নাঘর থেকে ভাতের হাঁড়িটা নামিয়ে এসে বাছাকে কোলে তুলে নেবেন, বাছাকে কোলে তুলে নেবেন। কেন বললেন কোলে তুলে নেবেন? আমরা কি বলবো? আমরা বলবো তো যে মায়ের রাঙা চরণ, মায়ের শ্রীপদ, ওটাই আমাদের আশ্রয়স্থল, বলি কি না? শোনো বা শুনুন আপনারা, মায়ের রাঙা চরণ এই যুগে আমরা আশ্রয় করব না। কেন? অচ্যুতানন্দজি মহারাজ চেনেন? মহারাজ চিনতেন মহারাজজিকে? এই বছর দুয়েক আগে মহারাজজি শরীর গেছে। ওই পরম পূজ্যপাদ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ মায়ের সন্তান ওই প্রেমেশানন্দজি মহারাজকে একবার প্রশ্ন করেছিলেন যে মহারাজ, আমরা তো মায়ের রাঙাচরণই আশ্রয় করবো, মায়ের রাঙাচরণ ছাড়া আছে কি? তখন প্রেমেশ মহারাজ বলেন, না রে না রে না রে, প্রথমে মায়ের রাঙাচরণ ভোলানাথ হরণ করে নিয়েছে, তাই না? শিবের পক্ষে মা কালী দাঁড়িয়ে রয়েছেন, মায়ের রাঙাচরণ প্রথমে ভোলানাথ হরণ করে নিয়েছে। এ যুগে মায়ের রাঙাচরণ শ্রীরামকৃষ্ণদেব নিয়ে নিয়েছেন। ষোড়শী পূজার সময় জপের মালা মায়ের পায়ে অর্পণ করে দিয়ে মায়ের পা নিয়ে নিয়েছেন। তুই আমি মায়ের চরণ পাবো কি করে রে? তাহলে তুই আমি মায়ের কোলে উঠবার চেষ্টা করব। দেখুন সেই গানে আছে, বসে মায়ের কোলে জয় মা বলে মাতিব যোগ ধ্যানে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। মিলছে? তাহলে ওখানে তো বসে মায়ের পায়ে হতে পারত। কি বলা হচ্ছে গানে? বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যোগ ধ্যানে,
মায়ের পায়ে বসবো না, পায়ের কাছে আশ্রয় নেব না, মায়ের কোলে ওঠার বায়না করব। তা মায়ের কোলে উঠতে গেলে মা অত সুন্দর শাড়ি পরে রয়েছেন, দেখবেন কি সুন্দর সুন্দর শাড়ি পরেন এখন মা, বাগবাজারে, জয়রামবাটিতে, বেলুড়ে। তা ওই সুন্দর শাড়িতে আপনার ওই কাদা ধুলো অবস্থায় মা কোলে নেবেন কেন? ঠিক কিনা? আপনার ঘরে যদি বাচ্চা হয়, আপনি ওই অবস্থায় নেবেন কোলে? এই যা, আগে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে তারপরে আপনি তাকে কোলে নেবেন। এইরকম নিজেকে দিয়ে সবসময় ভাববেন। তাহলে কাদা ধুলোটা কি ওটা বলতে হবে না, ওটা আপনারা সব ভালো মতো জানেন। কি হেমা রাত দিন ওই নিয়েই নাড়াচাড়া করছে, বলছে জানি না। কামনা বাসনা, আমাদের যত জড়জগতের কামনা বাসনা, সেইগুলো হচ্ছে আমরা কাদা ধুলো মাখছি। সেই জন্য মা এই দুদিন আগে রথযাত্রা গেল না, মা 3 বার পুরীতে গেছিলেন। সেই শ্রীক্ষেত্রে যখন মা গেছেন, যোগেন মহারাজ দর্শন করছেন, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, যে রথারূঢ় জগন্নাথকে, বামনদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। মা বললেন সত্যি কি তাই? তাই কি দেখলে তুমি? যোগেন মহারাজকে বলছেন, স্বামী যোগানন্দজিকে। তখন যোগেন মহারাজ বললেন মা ঠাকুরনকে, না মা, দেখলুম যারা কেবল নির্বাসনা হতে পেরেছে। যারা কেবল নির্বাসনা হতে পেরেছে, এই নির্বাসনাটি হয়ে যদি আমরা রথারূঢ় জগন্নাথকে দর্শন করি, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। নির্বাসনা হলে তো সব হয়েই গেল। আমরা বাসনা আছে বলে পরম পূজ্য স্বামী চেতনানন্দজি মহারাজ বলেন, এই যে আমরা এখানে বসে বক্তৃতা শুনছি, আমাদের বাসনা আছে বলে। যেই মুহূর্তে নির্বাসনা হয়ে যাব, সেই মুহূর্তে আমরা মাথা ঘুরে পড়ে যাব। কোনো না কোনো বাসনা আমাদেরকে এই জড়জগতে ধরে রেখেছে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই যে আমরা মায়ের কথা শুনছি, মাকে নিয়ে ভাবছি, মাকে নিয়ে চিন্তা করছি, তার সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, মায়ের কথাগুলো পালন করছি তো। মা বললেন যে দেখো বাবা, কারো কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। বলে দেওয়া কি সোজা একেবারে, বাপরে বাপ। ওই গানে আছে না, সকলকে শেখাই কত নীতি কথা, নিজেরে শুধু শেখায়নি। মা বললেন যে কারোর কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কি করে সম্ভব? দেখুন, প্র্যাকটিক্যাল মেথড এখন বর্তমানে কল্যাণী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, খুব ভালো গায়ক সাধু আশিস মহারাজ, উনি ওখানে শুরু করেছেন সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার গুণযজ্ঞ করতে হবে। গুণযজ্ঞ করতে হবে। এই যজ্ঞে কোনো অগ্নি লাগে না, কোনো কাঠ লাগে না, কিছু লাগে না, কিন্তু সপ্তাহে একটা দিন সকলের গুণ দর্শন করতে হবে। কি সুন্দর দেখুন ভাবনা। আমরা এতদিন জপযজ্ঞ জানি, মহারাজজি গুণযজ্ঞ প্রত্যেক বৃহস্পতিবার, এবং তার রেজাল্ট আজকে প্রায় 3-4 মাস হতে চললো, অপূর্ব রেজাল্ট। যারা প্র্যাকটিস করছে তারা ওই বৃহস্পতিবার আমি যার সঙ্গেই দেখা করবো, সে আমার বাড়ির লোক হতে পারে, বাইরের লোক হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার অফিস কলিগ হতে পারে, আমি সকলের গুণ দেখবো, কারোর দোষ দেখবো না। মানে দোষ দেখবো না এটা ভাবলে চলবে না, আমাকে গুণটা দেখতে হবে। এইটা হচ্ছে আমার মানে টার্গেট হবে। দোষ দেখবো না এটা বলা খুব কঠিন, যে দোষ দেখবো না, কিন্তু আমি তার গুণ দেখবো, এটা অনেক সোজা। শ্রীরামকৃষ্ণদেব তাই বললেন, যত পূব দিকে এগোবে পশ্চিম আপনা হতেই পিছিয়ে পড়বে। তাহলে আমরা যদি অপরের গুণ দেখতে শুরু করি, তাহলে দোষ আপনা হতেই পিছিয়ে পড়বে।
দেখুন মহারাজ জি শুরু করেছেন, আমার অভিনব লেগেছে এই প্রয়াসটা। ইউটিউবে পাবেন, ওই কল্যাণী রামকৃষ্ণ মিশন বলে ইউটিউবে সার্চ করবেন, সেখানে দেখবেন গুণযজ্ঞ 1 গুণযজ্ঞ 2 বলে মহারাজ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করেন, যে ওখানে বলেন যে কার কি সুফল হচ্ছে এই গুণযজ্ঞ প্র্যাকটিস করে। এমনও হয়েছে অফিস ছেড়ে দেবে একজন কলিগের জন্য, এই গুণযজ্ঞ প্র্যাকটিস করে সে তার কলিগই সব থেকে কাছের মানুষ হয়ে গিয়েছে, কাছের মানুষ হয়ে গেছে, অফিস তাকে ত্যাগ করতে হচ্ছে না। দেখুন এই মায়ের কথা শুধু শুনলে হবে না, আমাদের আচরণে পালন করতে হবে ডে টু ডে লাইফে। না হলে শুধু মায়ের কথা পড়েই গেলাম, সাধুরা এলো তাদের কাছে মায়ের কথা শুনে গেলাম, কিন্তু আমাকে এমন কিছু মেথড বার করতে হবে যে মেথডের দ্বারা আমি ওইরূপভাবে মায়ের কথা পালন করতে পারবো। এই শরীর বলে, যেমন মা বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি। এই কলিযুগে আর কোনো কিছুতে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। মা বলেনি যোগাত সিদ্ধি, মা বলেনি ধ্যানাত সিদ্ধি, মা বলেনি কর্মাত সিদ্ধি, মা বলছেন একমাত্র জপাত সিদ্ধি। এই জপ আমরা কি করে বাড়াবো? আমরা তো ভাবি ওই 108 কি 216 কি 324, বড় জোর 440 436, তার বড় জোর হলে 540, ব্যাস। আসনে বসলেই তো মনে হয় খালি কখন উঠি। আমি জানি না এখানে কার কার জব করতে ভালো লাগে, আসনে বসলে যেন মনে হয় যে আসন ছেড়ে আর উঠবো না, আরো করি। মা তো সংখ্যা বেঁধে দিলেন, মা বললেন সারাদিনে 10-20 হাজার জব করে দেখি। বাবা, একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে। 1000 করতেই দম বেরিয়ে যায়, আবার 10,000, আবার 20,000 মা বলেছেন, 10-20 হাজার। এখন কি করে বাড়াবো? দেখুন কি করে বাড়াবেন। আপনার বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার, ধরে নেওয়া যাক এখন ন্যারো ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তো এখন 4 জন মেম্বার আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 4 জনের জন্য 5 রাউন্ড করে করুন। 5 রাউন্ড মানে হচ্ছে 540 বার। আপনার হয়তো ছেলে আছে, ছেলের জন্য 5 রাউন্ড, তার স্ত্রী আছে তার জন্য 5 রাউন্ড, আপনার নাতি আছে তার জন্য 5 রাউন্ড, নাতনি আছে তার জন্য 5 রাউন্ড। তাহলে 5 করলে কত হচ্ছে? 2000 বার। এইবার আপনার কোনো আত্মীয় খবর পেলেন যে অসুস্থ, তার জন্য আরো 5 রাউন্ড করুন, তাহলে হলো 25 বার। জানেন তো যে গত প্রেসিডেন্ট মহারাজ যখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ সেবা প্রতিষ্ঠানে গিয়ে মহারাজের কেবিনে 1 ঘন্টা বসে জব করেছিলেন মহারাজের জন্য। কেন? এটা একটা প্রসেস যে আমরা অপরের জন্য করব। এটা কে করতেন? মা ঠাকুরন করতেন। মা বলতেন ছেলেরা তো সব মন্ত্র নিয়ে যায়, নিয়ে গিয়ে ঠিক মতো জপ ধ্যান করে না, তাই আমাকে এত জপ করতে হয়। মায়ের কথা আছে তো, মা সেই জন্য সকলের জন্য করছেন। আচ্ছা আমরা ছেড়ে দাও, সকলের জন্য অত দূর ভাবতে পারবো না, কিন্তু নিজের বাড়ির লোকগুলোর জন্য করতে পারি। দেখুন এই প্র্যাকটিক্যাল মেথড যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই 2 দিন আগে এরকম একটা ভিডিও বেরিয়েছে, এত মানুষ ফোন করে জানিয়েছেন যে মহারাজ এটা অভিনব পন্থা, যে মহারাজ আমরা এর আগে জব বাড়াতেই পারতাম না, এখন আমাদের জব করতে খুব ভালো লাগছে, আমাদের প্রিয়জনদের জন্য এরকম জব করব। আমি তখন আরেকটু অ্যাড করলাম, ধরে নেওয়া যাক কারোর জন্মদিনে নিমন্ত্রণ পেয়েছেন, তাকে তো একটা স্থূল বস্তু গিফট করবেন, ঠিক আছে, কিন্তু তার জন্য আজকে 1000 জব করুন। ওইটা আরেক মানে ওইগুলো সব প্লাস হচ্ছে, কিন্তু মানে 2000 হলো, তারপরে ওটা অ্যাড হলো 1000 আরো।
ওইটা তার জন্মদিনের উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে দিয়ে দিন, 1000 জপ করুন। দেখুন এইরকম সুন্দর সুন্দর গিফট। কারোর বিবাহাদির নিমন্ত্রণ পেয়েছেন, আপনি দিন সাধারণ গিফট, কিন্তু তার সাংসারিক কল্যাণ, তার জাগতিক কল্যাণ, তার পারমার্থিক কল্যাণ, তার জন্য 1000 জপ করুন। আমি যখন ট্রেনে কোথাও ট্রাভেল করি, এই 2 দিন বাদেই আমি উড়িষ্যা যাব, সামনের সোমবারই আমি উড়িষ্যায় থাকবো। ওখানে একটি প্রত্যন্ত এলাকা মুনিগুডা, ভুবনেশ্বর থেকে 580 কিলোমিটার দূরে, সেইখানে রিলিফ করতে যাই আমরা। সেখানে ট্রাইবাল উপজাতি রয়েছে, তাদের কষ্ট ধারণা করতে পারবেন না আপনারা। এখনও তারা ফরেস্টের মধ্যে নেকেড থাকে, 3 ঘন্টা পায়ে হেঁটে আসে একটা শাড়ি নেবার জন্য। কোনো অন্তর্বাস্ত পড়েনি না, শুধু একটা শাড়ি কোনো রকমে জড়িয়ে তারা আসেন, এরকম একটা জায়গায়। তা যখন ওই ট্রেনে ট্রাভেল করা হয়, তখন আমার কম্পার্টমেন্টে দেখে নি কতজন আছে। মানে এইদিকে 6টা সিট, এদিকে 6টা সিট, আর এদিকে 2টো, 8টা। তাহলে 8 জন থাকবে, এই শরীরকে বাদ দিয়ে 7 জন। তাহলে ওই প্রথম 7 জনের জন্য জব করতে শুরু করা, তারপর ট্রেন যে চালাচ্ছে তার জন্য জব করতে শুরু করা। দেখবেন সারা জার্নিটা আপনার জব হয়ে যাবে। অপরের জন্য করে দেখুন তো কিরকম আনন্দ পান। আর তখন দেখবেন এই করতে 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 যখন আপনার এটা বাড়তে থাকবে, তখন মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা কেমন করে জব করতে হয়? মা ঘড়ির কাঁটার দিকে বললেন তাকিয়ে, ওই ঘড়ির কাঁটাটা যেমন সবসময় টিক 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 করে যাচ্ছে, ওই রূপভাবে অখণ্ড জপ করতে হয়। কোনো সময় বিশ্রাম দিতে নেই, সব সময়ের জন্য নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কজন আমরা এটা চেষ্টা করি বলুন তো? পারা না পারা তো পরের কথা, চেষ্টা করি কি? মা তো বললেন এদিকে, কিন্তু কই মায়ের কথা তো শোনার মতো আমাদের সেই ইচ্ছাই নেই। আপনারাই একটু পরে বলবেন, মহারাজ আপনি কি ভালো মায়ের কথা বললেন, কি ভালো বক্তৃতা দিলেন। অমন বলে কি লাভ? অন্তত এই শরীরকে অন্তত এসব বলতে আসবেন না। আপনারা যা শুনছেন সেটা আজকে থেকে, এই সুন্দর পবিত্র সন্ধ্যা থেকে যদি শপথ নেন যে আমরা এটা পালন করব, পালন করবার জন্য ব্রতী হব, চেষ্টা করব, তাহলে দেখবেন আপনারা নিজেরাও অনেক ভালো থাকবেন, আমরাও অনেক ভালো থাকব। করুন না, এরমভাবে ভাবতে পারেন তো, বেলুড় মঠে যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা ঘর ছেড়ে চলে এসছেন, তারা তো সব আপনাদের মতনই কোনো না কোনো ঘরে জন্মেছেন। তাদেরও তো ঘরে বৃদ্ধ মা বাবা আছেন। সেই বৃদ্ধ মা বাবার অবস্থা কিরকম হয়? তারা ছেলেকে ছাড়া, সন্তানকে ছাড়া একাকী কিরকম কষ্টে দিন কাটায়। আমরা আর কি ত্যাগ করেছি? এই তো গাড়ি চেপে এলাম, আবার গাড়ি চেপে চলে যাব। এক্ষুনি যদি শরীর অসুস্থ হয়, সুন্দর করে একেবারে সেবা প্রতিষ্ঠানে ভর্তি বা অন্য কোনো ভালো হসপিটালে ভর্তি। কিন্তু সাধুদের বাবা মায়েদের দেখুন, তারা সেই লোকাল হসপিটালে গিয়ে ভর্তি হতে হচ্ছে, তাদেরকে ওই ট্রেনে বাসেই চেপে চড়তে হচ্ছে। তাহলে আমরা সাধুরা কি ত্যাগ করেছি? আমাদের থেকে অনেক বেশি আমাদের বাবা মায়েরা ত্যাগ করেছে, জেনে রাখুন। তাহলে সেই সব বাবা মায়েদের কথা ভাবুন, তাদের জন্য একটু জপ করুন। আসলে না, এইগুলো ভাবতে হয়। এই ভাবনা সকলের আসে না, যদিও যার একটু সাধন ভজন করে মনটা উঠেছে তারই ভাবনা আসবে। যখন এই ভাবনা আসবে তখনই মনে হবে, মা বলছেন জগৎকে আপনার করে নিতে হয় বাবা, জগৎ পর নয়, জগৎ তোমার। জগৎকে আপনার করে নিতে হয়, জগৎ পর নয় বাবা, জগৎ তোমার। কথাগুলো পড়তে খুব সোজা, শুনতেও বেশ ভালো লাগে, পালন করতে গিয়ে হাড়হিম হয়ে যাবে। ওই জন্য আমি সব থেকে ভয় পাই মায়ের কথা বলতে। আর আমি ওই রকম বক্তৃতা কোথাও দিই না। শুধুমাত্র এই মা জয়রামবাটিতে জন্মালেন, ভাইদের মানুষ করলেন,
গ্রামের লোকেদের খিচুড়ি খাওয়ালেন, ঠাকুরের সঙ্গে বিয়ে করলেন, তারপরে দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুরের সেবা করলেন, তীর্থ করলেন, আর তারপরে অপ্রকট হলেন। ওই কথাগুলো আপনারা বইতে পেয়ে যাবেন। এমন কিছু শুনুন যা শুনলে এই মুহূর্ত থেকে মনে হবে যে না, আজকে বাড়ি ফিরেই এতদিন তো মায়ের কথাগুলো পড়েছি, মায়ের কথাগুলো জেনেছি, মায়ের কথাগুলো শুনেছি, এবার একটু পালন করে দেখি না কেমন লাগে, কেমন আনন্দ পাই অন্তর থেকে। এইভাবে একটু মাকে ভালোবাসুন, আর খুব করে মায়ের কাছে নাছর বান্ধা হয়ে প্রার্থনা করুন, মা তোমাকে দেখা দিতেই হবে, মা তোমাকে দেখা দিতেই হবে। আপনারা সকলেই পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের নাম শুনেছেন বা দেখেছেন। মহারাজ 2 বছর আগে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। এতই অসুস্থ, ডাক্তারেরা জবাব দিয়েছিলেন। ঢাকা থেকে এক মহারাজজি এসছিলেন দেখতে, ফিরে গিয়ে বললেন আর ফেরার আশা নেই। মহারাজ এরকম মজা করে বলেন, আমাকে তো আর ফেরাতেই চায়নি। তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু খেতে দিলে খেতে পাচ্ছেন না, ডাক্তারি শাস্ত্র কাজ করছে না। ঠিক এমত অবস্থায় হঠাৎ একদিন সকালবেলা মহারাজজি সেবক গেছে মহারাজের কেবিনে, ওই সেবা প্রতিষ্ঠানে কেবিনে, দেখছেন মহারাজ দিব্যি উঠেছেন, মহারাজ দিব্যি হাঁটছেন। ডাক্তারদের ডাকা হলো, ডাক্তারেরা কিছু ধরতেই পারছেন না, বুঝতে পারছেন না। মহারাজ বললেন আমি সম্পূর্ণ সুস্থ, আমাকে জয়রামবাটি নিয়ে চলো। জয়রামবাটি গেলেন, গিয়ে ওখানে একটা বক্তৃতা দিলেন 15 মিনিটের, ইউটিউবে আছে, খুব ভাইরাল বক্তৃতা। বক্তৃতাটার নাম হচ্ছে ঘটন অঘটন পটীয়সী মা। সেখানে মহারাজজি বলছেন আমাকে ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছিল আমার শরীর এতটাই অসুস্থ, কিন্তু রাত্রিকালে ভোর রাত্রে ওই দিন শ্রী শ্রী মা ঠাকুরনকে স্বপ্নে দেখলুম, মা আমার কাছে এলেন, এসে বললেন যে তুই শুয়ে আছিস কেন, তোমার তো কিছু হয়নি, তুমি উঠে পড়ো, চলো আমার হাত ধরে হাঁটো। মহারাজ বলছেন আমি স্বপ্নেই ওই সেবা প্রতিষ্ঠানের কেবিনে আমি হাত ধরে, মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলাম। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে মা বললেন যাও এবার গিয়ে আবার বিশ্রাম নাও, শুয়ে পড়ো। নিয়ে স্বপ্নটা ভেঙে গেল। যেই স্বপ্ন ভেঙে গেল আমি দেখছি আমি সম্পূর্ণ সুস্থ। বলেই মহারাজ বলছেন আপনারা বিশ্বাস করলে করুন, না করলে না করুন, কিন্তু ইহাই সত্য। তাই মায়ের কাছে এসে আপনাদের সকলের সামনে বক্তৃতাটা করতে হয়েছিল, ওই বারান্দায় এত ভিড় হয়েছিল, নিয়ে বলছেন যে আমি সকলের সামনে যাহা সত্য হয়েছে তাই বলে গেলাম, আপনারা যদি পারেন মাকে বিশ্বাস করে নিন। শুধু তিনি দর্শন পাবেন, আমরা তার দর্শন পাবো না। আমরা তার দর্শন পাবো না। তিনি এই যুগেও আমাদেরকেও দর্শন দেন। কোভিড যখন চলছিল তখন আপনারা খুব ভালো মতো জানেন, ফেসবুকে ভীষণভাবে একেবারে ছড়িয়ে গিয়েছিল যে মহারাজের কোভিড হয়েছে। মহারাজজির নামটা ভুলে যাচ্ছি, মহারাজজির কোভিড, একেবারে কোয়ারেন্টাইন করা হয়েছে, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট। হঠাৎ করে সেখানেও সেই তিনি বলছেন আমি স্বপ্নে দেখলাম মা এসে যেন আমাকে কিছু প্রসাদ খাইয়ে দিয়ে গেল। তারপর দিন থেকেই আমার শ্বাসকষ্ট চলে গেল। 14 দিন বাদে আমি কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে একেবারে সম্পূর্ণ সুস্থ। মা কি শুধু ওই সন্ন্যাসীদেরই? না 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 না, আপনাদেরকেও দেখা দেন।
আপনাদের সাথেও কথা বলেন। এই শরীর একবার গুপ্তিপাড়ায় ছিল, তখন ওইখানে ট্রাইবাল এরিয়াতে কাজ করছি। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস, সেই স্বামীজির বাড়ি থেকে দুজন মহারাজজি গেছেন সেই গুপ্তিপাড়ার ওখানে রিলিফ করতে, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতে। তার ঠিক 3 দিন বাদেই মায়ের আবির্ভাব তিথি, মায়ের তিথি পূজা। ওখানে একটি বিখ্যাত মন্দির আছে, বৃন্দাবন চন্দ্রের মন্দির, গুপ্তিপাড়ায় খুব বিখ্যাত মন্দির সেইটি, যেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন, বহু পুরাতন প্রাচীন মন্দির। সেখানে সমস্ত সাধুরা এলেই তাদেরকে আমি নিয়ে যেতাম। মহারাজদেরও সঙ্গে গাড়ি করে নিয়ে যাচ্ছি। যেতে যেতে মহারাজ জিজ্ঞেস করছেন যে 3 দিন বাদেই মায়ের তিথি পুজো, কতজন প্রসাদ পাবে? আমি জানি যে সেখানে আমি সদ্য গেছি, যে ওই 50 জনের বেশি আমি কারোর প্রসাদের আয়োজন করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু আমি অদ্ভুতভাবে বলে দিলাম 500 জন। বলে দিয়ে ভাবছি যে আমি কি জ্ঞানহত মিথ্যা বললাম, না ইচ্ছাকৃত বললাম, না বেখেয়ালে বললাম। এই ভাবতে ভাবতে বৃন্দাবন চন্দ্রের মন্দির এসে গেছে। মহারাজদের নিয়ে নেমেছি, দেখা মন্দির দর্শন হয়েছে। সেই সময় পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল যে ওই কথাটি বলেছি বা কিছু। রাত্রে যখন জপে বসা হয়েছে তখন আবার এটা মনে হয়েছে যে আমি কি আজকে সাধুদের মিথ্যা বলে ফেললাম, আমার কি মিথ্যাচার করা হলো। তখন খালি ভাবছি যে কাল সকাল হলেই আগে মহারাজদের ফোন করে আগে ক্ষমা চেয়ে নেব। এইরূপ ভাবতে ভাবতে ভালো ঘুম হলো না। সকালবেলা আমার একটু কীর্তন শোনার অভ্যেস আছে। দেখছি একজন মা ওই ফোন করেই যাচ্ছেন, 1 বার 2 বার 3 বার, রিসিভ করছি না। 4 বারের বার দেখছি যে এতবার করছে, কিছু বিশেষ কারণেই করছেন বোধহয়। তা আমি ফোনটা রিসিভ করলাম। সেই মা বলছেন, মহারাজ গতকাল রাত্রে মা আমাকে স্বপ্ন দিয়ে বললেন আপনার গ্রামে যত মানুষ আছে সকলের জন্য পরশুদিন মায়ের তিথি পুজো, আপনি প্রসাদের আয়োজন করুন, যত টাকা লাগবে আমি আপনাকে এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আমার ঘরে একটি মায়ের বিরাট ছবি থাকে। আমি মায়ের ছবির দিকে তাকিয়ে ভাবছি এটা সত্য না এটা স্বপ্ন। কারণ আর কিছুক্ষণ বাদেই ফোন করব, সাধুদের কাছে ক্ষমা চাইব যে আগের দিন আমি মিথ্যাচার করেছি, বলেছি, ভুল বলেছি। উনি আবার রিপিট করলেন যে মহারাজ আপনি চুপ করে আছেন কেন, বলুন আপনি কখন ফাঁকা আছেন, আজকে আমি গিয়ে আপনার কত টাকা লাগবে, কতজন আছে, কতজনের প্রসাদের আয়োজন করতে হবে। যেখানে 50 জনের প্রসাদের কথা ছিল সেখানে 7,000 ভক্ত প্রসাদ পেল। মা মিথ্যা হতে দিলেন না সেই কথা। সেই জন্য শুধু মায়ের ওই কথাগুলি শুধু শোনা নয়, পালন করার চেষ্টা করুন। মাকে দেখবার চেষ্টা করুন। এই কিছু বছর আগের ঘটনা, বর্ধমান রেল স্টেশন, একজন শাক বিক্রেতা কিছু শাক, জানেন এই ঘটনা, কিছু শাক বিক্রি করছে, আর একজন হিন্দুস্তানি মা সেখানে গিয়ে বলছেন বাবা কি সুন্দর তরতাজা শাক গো। তখন যেই বলেছে সেই শাক বিক্রেতার এত দয়া হয়েছে, সেখানে ছোলা শাক ছিল, বলছে যে একটু ছোলা শাক তুমি নিয়ে যাও। সেই হিন্দুস্তানি মা বলছেন যে না বাবা আমি তো এখন ঘরকে যাব না। তা তুমি এই শাক কোথায় বিক্রি করতে যাও? না আমি কলকাতায় বিক্রি করতে যাই। কলকাতার কোথায়? শ্যামবাজারে। ও শ্যামবাজারে যাও, তাহলে এক কাজ করো, শ্যামবাজারের কিছুটা দূরেই বাগবাজার আছে,
সেখানে গিয়ে খোঁজ করবে মায়ের বাড়ি কোথায়, সেখানে আমি থাকি। যেদিন তোমার শাক বিক্রি করে কিছু শাক বেঁচে যাবে, সেইগুলো ফেলে না দিয়ে ওই মায়ের বাড়িতে ফেলে দিয়ে আসবে। এক সপ্তাহের মধ্যেই দেখা গেল সেই শাক বিক্রেতার কিছু শাক বেঁচে গেল, কিছু শাক বেঁচে গেল। শ্যামবাজার থেকে খোঁজ করতে 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 বাগবাজারে গিয়ে মায়ের বাড়ি করে মায়ের বাড়ি গিয়ে পৌঁছালো। তখন দুপুর 12টা বেজে গেছে, সবাইকার প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, মায়ের বাড়ির দরজা বন্ধ, সাধুরাও শুতে চলে গেছে বা যে যার কাজে ব্যস্ত রয়েছেন। তিনি দরজা ঢাককে দারোয়ানকে দিয়ে খোলালেন, খুলিয়ে মহারাজদের ডাকা করালেন, নিয়ে বলছেন যে আমাকে এক সপ্তাহ আগে একজন বুড়িমা কিছু শাক খেতে চেয়েছিল, তিনি এই ঠিকানায় দিয়েছেন, বলেছেন বাগবাজারে মায়ের বাড়ি আছে, সেখানে গিয়ে বেঁচে যাওয়া শাক একটু দিয়ে আসতে, তাই আমি দিতে এসেছি। মহারাজরা বলছেন শুনে সে আবার হয় নাকি, এটা সাধুদের প্রতিষ্ঠিত আশ্রম, এখানে সন্ন্যাসীরা থাকে, এখানে কোনো মহিলা থাকে না। দেখুন কি অবস্থাটা হয়, আমাদের এরকম ভ্রম হয়। তখন ওই মায়ের সেই বিরাট ছবি ওই সামনে দরজার কাছে দেখেই বলছে ওই তো ওই মাই আমাকে বলে এসছে যে এখানে শাক ফেলে দিয়ে যেতে। সাধুরা তখন মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করছে, মা তোমার যদি এতই আমরুল শাক খাওয়ার ইচ্ছা ছিল, তা তুমি আমাদেরকে বলতে পারতে, কোথায় দূরে বর্ধমানে গিয়ে সেই শাক বিক্রেতা গিয়ে বলে এসেছো। সেই জন্য আমি আপনি যদি একটু চেষ্টা করি, একটু প্রাণ ভরে যদি ডাকার চেষ্টা করি, তিনি আমাকে আপনাকে দেখা দেবেন, আমাকে আপনাকে দর্শন দেবেন। কিন্তু আমরা কি চাই তার দর্শন পেতে? আমরা তো শুধু বাচ্চার মতো এটা চাইছি, মায়ের কাছ থেকে ওটা চাইছি, সেটা চাইছি। ওগো মা, আমি তোমাকে দেখতে চাই। এই প্রার্থনাটা করুন সবাই। যারা এখানে এসেছেন, আমাকে বলা হলো যদি বৃষ্টি না আসতো তাহলে আরো ভক্তে ভরে যেত। এই সমবেতভাবে যখন ভক্তেরা এক জায়গায় জড়ো হচ্ছেন, এর গুরুত্ব অনেক বেশি জানেন। এই রথযাত্রায় যখন দড়ি টানা হয় না, দেখবেন রথের দড়িটা রথের এই প্রান্তে বাঁধা হয় আর একটা ওই প্রান্তে বাঁধা হয়, যেন মনে হয় দুটো দড়ি, আর এই দিক দিয়ে কিছু ভক্তেরা ধরে, ওই দিক দিয়ে কিছু ভক্তেরা ধরে। এখন যদি বলে কিছু ভক্তেরা এই দিকে, যারা ডান দিকে ধরে রয়েছে ডান সাইডে, তারা ডান দিকে নিয়ে যাব, আর বাঁ দিকে যারা ভক্তেরা ধরে রয়েছে তারা যদি বলে যে না আমরা বাঁ দিকে নিয়ে যাব, তাহলে কি রথ ঠিক মতো এগোবে? এগোবে? এগোবে না তো। তাহলে সব ভক্তকে কি করতে হবে? একসাথে একদিকে এগোতে হবে। আমরাও যাতে এই সমস্ত ভক্তেরা সবাই মিলে একসাথে, আপনি একা রথটা টানতে পারবেন? একা রথটাকে টানতে পারবেন না। ওই একসাথে একদিকে, একদিকটা কার? মায়ের কোল। দিক নির্দেশটা কি? সবাই মিলে সবাই উঠবো তো? তার জন্য কি করব? আজ থেকে আর কাদা ধুলো, বোঝা যাচ্ছে? বেশ, আর কি বলি, এইটুকুনি আমার বলার। এই শরীরের বক্তৃতা মানে ওই অন্যরূপ কিছু না। এই শরীর যা পালন করে, এই শরীর তাই বলে যে এইরূপভাবে খুব করে একান্তে মাকে ডাকুন, আর এই সবাই মিলে একসাথে বসে মা 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 করে চোখের জলে কেঁদে ভাসান। মা ওইটি বড় চান।
মা কি করে আমাদের এই কাদা ধুলো ধন জানেন? জানেন কি করে ধন? দুঃখ দিলে আমাদের চোখ দিয়ে টস 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 করে জল পড়ে, আর আস্তে 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 কাদা ধুলোগুলো সব ধুয়ে যায় ধুয়ে যায় ধুয়ে যায়। তো এখন আপনারা ঠিক করুন, আর দুঃখে কাঁদবেন না মাকে কোলে উঠবার জন্য ব্যাকুল হয়ে কাঁদবেন? কান্না হলেই তো ধুয়ে যাবে গো। যদি ব্যাকুলতার জন্য কাঁদেন তাহলে একটু তাড়াতাড়ি ধুয়ে যাবে। আর দুঃখ দিয়ে মা যদি পরিষ্কার করাতে যান তাহলে একটু দেরি হবে, কোন কোন জন্ম লেগে যাবে ভগবান জানে। তার থেকে আমরা নিজেরা একটু মায়ের কোলে উঠবার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে থাকি, আমাদের নিজেদের যত অঙ্কট বঙ্কট সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, মা আমাদের এখনই কোলে তুলে নেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।